বিগত 2-3 মাস ধরে যে প্লেয়ারগুলোর জন্য গলা ফাটালাম, যাদের জন্য সাপোর্ট করলাম, হয়তো আগামী 2-3 মাস, হয়তো কেন আগামী 2-3 মাস আইপিএল যখন চলবে, যে 3জন প্লেয়ারের জন্য সবথেকে বেশি প্রে করব, আর রবিবারের ম্যাচ, মানে শুধু একটাই প্রার্থনা, একটা দিন, রবিবার, ওই দিনটা যেন ওই 3টে প্লেয়ার না পারফরমেন্স করে, তারপর আগামী 2.5-3 মাস যেন ওই 3টে প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে। অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন আমি কোন 3টে প্লেয়ারের কথা বলছি। আসলে নিউজিল্যান্ড এবং ভারত ফাইনালের জন্য নিউজিল্যান্ডের যে টপ অর্ডারের 3জন মেন ব্যাটসম্যান, আর আমি যেহেতু একজন কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, এবং এই 3জন প্লেয়ারই কিন্তু কেকেআর টিমের প্রধান 3 স্তম্ভ, তাই আমি কিন্তু বিশাল বড় দ্বিধায় পড়ে গেছি যে কাকে সাপোর্ট করব। অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের আগে ইন্ডিয়া কামস ফার্স্ট, আর কলকাতা নাইট রাইডার্স তো আগামী আইপিএলের জন্য, কিন্তু তার আগে প্রার্থনা করব একটাই, এই 3টে প্লেয়ার ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রচিন রবীন্দ্র যেন আগামী রবিবার ইন্ডিয়ার বিরুদ্ধে একটা অফ ডে যায়, অন্তত এই একটা দিন যেন এই 3টে প্লেয়ার না খেলতে পারে। কারণ ভারত এবং তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আমার মনে হয় এই 3জন প্লেয়ারই সবথেকে বড় পথের কাঁটা হতে পারে ভারতীয় ক্রিকেট টিমের। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব নিউজিল্যান্ডের এই যে 3 মেন প্লেয়ার, এদেরকে কিভাবে আটকাবে ভারতীয় টিম। অবশ্যই আলোকপাত করব সেই ব্যাপারে ভারত কিভাবে জিততে চলেছে 3 নম্বর বারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ। তো বন্ধুরা, আমরা সকলেই জানি গতকাল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দুরন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং সেই ম্যাচে ভারত জয়লাভ করে আহমেদাবাদে চলে গেছে ফাইনাল খেলতে। ভারতের হাতে কিন্তু হাতছানি আছে ইতিহাস তৈরি করার। আজ পর্যন্ত কোনো টিম কিন্তু 3বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি, আর হোম গ্রাউন্ডে কিন্তু কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই ভারতের কাছে একটা বিশাল বড় মৌকা যে ভারত কি পারবে 3 নম্বর বারের জন্য চ্যাম্পিয়ন হতে। আর তার জন্য সবথেকে বড় যে পথের কাঁটা হতে চলেছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্সের নিউজিল্যান্ডের 3 প্রধান প্লেয়ার। প্রথমেই আমি নাম নেব রচিন রবীন্দ্রর কথা। এই রচিন্দ্র রবীন্দ্র যেন আউট অফ নো হায়ার যেন চলে এলো ম্যান অফ দ্য টুর্নামেন্টের দাবিদার। বিশেষ করে গত 3টে ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে বল হাতে, তাতে তো রচিন রবীন্দ্র যেন মনে হচ্ছে যেন বর্তমানে সুনীল নারিন হয়ে গেছে। মানে যেমন বল হাতে পারফরমেন্স করছে, আর হঠাৎ করে ব্যাটিংয়েও যেন পারফরমেন্সটার উন্নতি করে নিয়েছে। তবে রচিন রবীন্দ্রকে আসার আগে আমাদের আউট করতে হবে ফিন অ্যালেন এবং টিম সেইফার্টকে। মানে গত যে প্রথম সেমিফাইনালটা ছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেখানে এই দুজন যা খেল দেখালো ভাই, আমার তো মানে এখন ভয় পাচ্ছে যে এই 2জন প্লেয়ার যদি 12-13 ওভার জিতে যায় তাহলে ম্যাচটা তো কোথায় নিয়ে চলে যাবে। তাই আমাদের অ্যাট এনি হাউ এই 2জন ব্যাটসম্যানকে কিন্তু প্রথমেই আউট করতে হবে। আমি প্রথমেই বলবো যে টিম সেইফার্টের উইকনেস কিন্তু আছে। উইকনেস হচ্ছে টিম সেইফার্ট কিন্তু প্রথম 2-3 ওভার একটু নড়বড়ে থাকে, অর্থাৎ এই 2-3 ওভারের মধ্যেই তোমাকে কিন্তু অ্যাটাক করতে হবে টিম সেইফার্টকে। ফাস্ট বোলিং প্রচণ্ড ভালো খেলে, একটু দুর্বলতা হচ্ছে স্পিন বোলিং, লেফট আর্ম স্পিনার। আমরা কিন্তু ট্র্যাক রেকর্ড দেখলে দেখতে পাবো যে টিম সেইফার্ট কিন্তু লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের কাছে কিন্তু ফাঁসে। আর ভারতের কাছে কিন্তু ট্রাম্প কার্ড আছে ইন্ডিয়ার বাপু আকসার প্যাটেল। তাই আমার মনে হচ্ছে আকসার প্যাটেল কিন্তু ট্রাম্প কার্ড হতে চলেছে টিম সেইফার্টের জন্য। তার আগে অবশ্যই প্রার্থনা করব জাসপ্রীত বুমরা আছে, আরশদীপ সিং আছে, তারা যেন ভালো পারফরমেন্স করতে পারে এবং টিম সেইফার্টকে আটকে দিতে পারে। আমি আসছি ফিন অ্যালেনের কথা আসছি। আমি বুঝতে পারছি বন্ধুরা আপনারা অপেক্ষা করছেন ফিন অ্যালেনকে নিয়ে কখন অ্যানালিসিস করব। তার আগে আমি আসছি একটু রচিন রবীন্দ্রর কথায়। এই রচিন রবীন্দ্রও কিন্তু উইকনেস আছে। দেখুন, সবারই তো স্ট্রেংথ এবং উইকনেস থাকে, তবে এই ধরনের বড় প্লেয়ারগুলোর না উইকনেসটা খুব কম। এই উইকনেসের যে কম জায়গা সেখানেই কিন্তু তোমাকে অ্যাটাক করতে হবে। রচিন রবীন্দ্র কিন্তু অ্যাজ এ লেফট আর্ম ব্যাটসম্যান অফ সাইডে কিন্তু প্রচণ্ড স্ট্রং, কিন্তু উইকনেস হচ্ছে বডি লেন্থে বল করা। তাই আমি টার্গেট নেব জাসপ্রীত বুমরা। এই জাসপ্রীত বুমরা কিন্তু রচিন রবীন্দ্রকে আটকে দিতে পারে বডি লেন্থে বল করে। এই নিউজিল্যান্ডের সঙ্গে যে ইন্ডিয়ার যে সিরিজটা ছিল জাস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, সেখানে আমরা দেখেছি জাসপ্রীত বুমরা কিন্তু রচিন রবীন্দ্রকে পুরো বেঁধে রেখেছিল। তাই অবশ্যই জাসপ্রীত বুমরার অপেক্ষায় থাকবো যে রচিন রবীন্দ্রকে যেন সে আটকে দিতে পারে। এবং যে প্লেয়ারটার কথা আপনারা অবশ্যই অপেক্ষা করে আছেন সেটা হলো ফিন অ্যালেন। প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু ফিন অ্যালেনের কিন্তু কোনো রকম উইকনেস নেই। মানে ফিন অ্যালেন কিন্তু আগের ফিন অ্যালেন আর নেই যে 12-14টা বল আসবে, অ্যাটাক করবে, 25-30 রান করবে, আউট হয়ে যাবে। এখন ফিন অ্যালেন কিন্তু অ্যালেন 2.0 ভার্সন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সব বলে অ্যাটাক করছে না,
মারার বলে মারছে, ভালো বল হলে কিন্তু সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করছে। এটা কিন্তু একটা বড় প্লেয়ারের সবথেকে বড় পজিটিভ গুণ, যে সব বল কিন্তু এলোপাতাড়ি আন্তাবড়ির মতো ব্যাট চালায় না। এর জন্য কিন্তু ফিন অ্যালেন এখন কনসিস্টেন্ট হয়ে গেছে, এবং গত ম্যাচের যে 33 বলে 100 বিগ ব্যাশ লিগের যে পারফরমেন্স, সেটা হয়তো অ্যাজ এ কেকেআর ফ্যান আমাকে খুব আনন্দ দিয়েছে। আমি হোপফুল যে আগামী আইপিএল সিজনে ইডেন গার্ডেন্সে যেন এই ফিন ম্যানিয়া দেখতে পারি। কিন্তু তার আগে শুধু আবারও একটাই প্রে, শুধু একটা দিন আগামী রবিবার যেন অফ ডে যায় ফিন অ্যালেনের। ফিন অ্যালেনকে প্রথমে না আউট করলে ভাই, ফিন অ্যালেন ম্যাচটা কোথায় নিয়ে যাবে তখন আর কেউ আটকাতে পারবে না। আমার কিন্তু আবারও ট্রাম্প কার্ড ফিন অ্যালেনের জন্য আকসার প্যাটেল। কেন আমি বলছি, এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারে কিন্তু ফিন অ্যালেন মাঝে সাঝে ফাঁসতে পারে। হ্যাঁ, হয়তো অ্যাটাক করবে, 2টো 6 মেরে দেবে, 3টে 6 মেরে দেবে, কিন্তু আউট হলেও হতে পারে। তাই আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তীর থেকেও আমি এগিয়ে রাখবো আকসার প্যাটেলকে। আমি আসছি বরুণ চক্রবর্তীর কথায়। এই আকসার প্যাটেল কিন্তু ফিল্ডিং দিয়ে যেমন ম্যাচ জিতিয়েছে সেমিফাইনালটা, ফাইনালে কিন্তু বল হাতে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে আমার মনে হয়। তবে একটা কথা বলছে যে বরুণ চক্রবর্তীকে কি এই ম্যাচে খেলানো হবে। দেখুন, কুলদীপ যাদবকে আনার ব্যাপারে অনেকে বলছে, কিন্তু আমার মনে হয় না স্ট্রেটওয়ে ফাইনালে কুলদীপ যাদব বিশেষ কিছু করতে পারবে। সে 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালটাও আহমেদে হয়েছিল, সেখানে কিন্তু আহমেদাবাদে কিন্তু প্রচুর রান দিয়েছিল। 2024 টি20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ফাইনালে পারফরমেন্স ভালো নয়। তাই হয়তো বরুণ চক্রবর্তী নিজের বেস্ট অফ দ্য ফর্মে নেই, বাট আই স্টিল বিলিভ বরুণ চক্রবর্তীকেই ব্যাক করা উচিত। যেহেতু গত 1-1.5 বছর যেরকম পারফরমেন্স করেছে, অ্যাটলিস্ট বাই 2-3টে দিন অফ গেছে, কে বলতে পারে ফাইনালে বরুণ চক্রবর্তী হয়ে যেতে পারে ট্রাম্প কার্ড। অবশ্যই আকসার প্যাটেল এবং বরুণ চক্রবর্তীকে আমি ব্যাক করব ফাইনালের জন্য। তাই আমার মনে হয় কিন্তু নিউজিল্যান্ডের যে কলকাতাবাসী 3জন ফরেন প্লেয়ার, এই 3জন প্লেয়ার কিন্তু পথের কাঁটা হতে চলেছে ইন্ডিয়া টিমে। আজকের ভিডিওয়ে আমি অ্যানালিসিস করলাম, বা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে এই 3জন প্লেয়ারকে কিভাবে আটকানো যেতে পারে। আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। শুধু তাই নয়, এদের যে মিডিল অর্ডার, গ্লেন ফিলিপস বলুন, ড্যারেল মিচেল বলুন, এরা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয়। তাই নিউজিল্যান্ড টিমটাকে কিন্তু একেবারেই হালকাভাবে নিলে হবে না। তবে আমরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছি। এই 120 কোটি ভারতবাসী কিন্তু অলরেডি প্রে করা শুরু করে দিয়েছে যে আগামী রবিবার 3 নম্বর বারের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে ইন্ডিয়া। জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে এই 3 নম্বর ওয়ার্ল্ড কাপ, এবং আগামী ম্যাচটাই শুধু ডিফারেন্স করে দিতে পারে। তাই একটা ম্যাচে জয় সমস্ত ভারতবাসী প্রে করবে যেন ইন্ডিয়া যেন এই ম্যাচটা জয়লাভ করে। তবে আবারও বলছি, সহজ হবে না কিন্তু ম্যাচটা। ফিন অ্যালেন এই প্লেয়ারটাকে কিন্তু তাড়াতাড়ি আউট করতে হবে, নইলে কিন্তু ফিন অ্যালেন কিন্তু এই 120 কোটি ভারতবাসীর আশায় কিন্তু জল ঢেলে দিতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিউজিল্যান্ডের আর কোন প্লেয়ারটা বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অবশ্যই কমেন্ট করবেন, আর ভারতের চান্স কতটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন নিশ্চয়ই ভালো লেগেছে, একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।